জয়পুরহাটে বসে ভারতের বিখ্যাত গোলা আইসক্রিম খেলাম। জয়পুরহাট শিল্প ও বাণিজ্য মেলাতে গিয়ে প্রথমবার খেয়েছি, একদম নিউ এক্সপেরিয়েন্স ছিল। নিজের জন্য কি কি কেনাকাটা করলাম, সাথে থাকছে 3D মুভির অপশন, বিভিন্ন রকমের মেয়েদের প্রয়োজনীয় সাজগোজের যে জিনিসগুলো থাকে সেগুলোর অপশন। এখানে বিভিন্ন রকমের রাইডস ছিল, ঘর সাজানোর অনেক রকমের জিনিস ছিল। সব কিছু মিলেই আজকের ভিডিওটা থাকছে, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো আমরা মেলাতে একদম পৌঁছে গিয়েছি। মেলার শুরুতেই ছিল আমব্রেলা থিম, আমার কাছে যেটা অনেক ভালো লেগেছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরে সামনে ছিল টিকিট কাউন্টার, আর মেলার যেই গেটটা করা ছিল সেটা অনেক বড় সড়ো ছিল এবং অনেক ওয়েল ডেকোরেটেড ছিল, যেটাও দেখতে সুন্দর লাগছিল। তো এর মধ্যে আমরা টিকিটটা কেটে নিয়েছি, এখন আমরা ভিতরে ঢুকবো। তারপরে আপনাদের পুরা মেলাটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। প্রথমে বলে রাখি, আজকের এই পুরো ভিডিওটি করেছে আমার ভাগ্নি। আমি ওকে বলেছি আজকে ভিডিও তুই করবি আর আমি পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখব। তো সেও রাজি হয়ে গেছে। তো আমরা প্রথমে ডান দিক দিয়েই দোকানগুলো দেখার শুরু করি। বেশিরভাগ আমার কাছে মনে হয়েছে মানে দোকান ছিল কাপড়ের, সাথে মেয়েদের যেই সাংসারিক জিনিসগুলো লাগে সেগুলোর, আর এই কসমেটিক্স আইটেম, এই দোকানগুলোই পুরো মেলা জুড়ে বেশি ছিল। আর একটার মতো জুতার দোকান ছিল, আর বাদবাকি যে দোকানগুলো ছিল সেগুলো খুবই অল্প পরিমাণের এবং একটা একটা করেই বলা যায়। তো এই তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, যেটা ভালো লাগছে দেখছি, কিনছি। তো এখানে আমি মেজারিং কাপ দেখছিলাম, যেটা আমার কাছে মনে হয়েছিল একটা নিতে হবে। আর এখানে মাঝখানে ছিল খাবার দাবারের দোকান। সত্যি কথা বলতে আমি এর আগেও যখন মেলাতে গিয়ে খেয়েছি প্রত্যেকবারই আমি ধরা খেয়েছি, একদমই বাজে হয় মেলার খাবার, যার কারণে আমি এইবার পুরা স্কিপ করেছি যে আর যেটাই হোক মেলাতে গিয়ে কোনো কিছু খাবো না, বাহিরে বের হয়ে খাবো কিন্তু মেলার ভিতরে খাবো না। তো এইভাবে টুকটুক করে সামনের দিকে এগোচ্ছি, ভাগ্নিকে পছন্দ করাচ্ছি, নিজে পছন্দ করছি, কিনছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে কিছু রেইনবো ক্লিপের অপশান ছিল, যেটা আমার কাছে ভালো লেগেছে। আমার ভাগ্নিকে আমি বলছিলাম যে এটা কিন্তু একটা নিতে পারিস, ভালো লাগছে। তারপরে এখানে আমি একটু ভিডিও করার জন্য এভাবে চুড়িগুলোর উপর দিয়ে হাত নিয়ে যাচ্ছিলাম, জাস্ট আমার মন চাচ্ছিল বা ভালো লাগতেছিল সেই জন্য। তো আমার ভাগ্নিও সুন্দর করে ভিডিও করেছে। এখানে প্রচুর 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 সাজগোজের জিনিস, মেয়েদের যা যা লাগে, মেয়েদের মন যেখানে আটকায়, মেয়েদেরকে কাবু করার জন্য যেগুলো লাগে সব কিছুই ছিল এখানে একদম ভরপুর। আর কাপড়ের কথা যদি বলতে যাই, কাপড়ের অফার ছিল ভালো, কিন্তু কাপড়ের মান খুবই খারাপ, এই জন্যই হয়তো বা অফার ছিল এত বেশি বেশি। তারপরে এখানে নাগরদোলাটা ছিল, যেটা ভিডিও করে নিচ্ছিলাম। অনেকেই এটাতে চড়তে খুব পছন্দ করে, বাট আমি ভীষণ ভয় পাই। আমি লাইফে একবারই উঠেছিলাম এবং সেটাই আশা করা যায় আমার লাইফের শেষ। তো এখানেও কিছু জুয়েলারি আমরা দেখছিলাম, ভালোই লাগছিল। সব মেলাতে যেরকম দোকানপাট থাকে এই মেলাতেও তার ব্যতিক্রম কিছু না। এখানে বেশ কিছু টেডি ছিল। তো এগুলো ভাগ্নি যেহেতু ছোট মানুষ, ওর যেখানে যেখানে নজর গিয়েছে ও সেগুলোই ভিডিও করেছে। আমি ওকে ব্যক্তিগতভাবে তেমন কিছু বলি নাই, ও ওর মতো করেই ভিডিও করেছে। তো আমরা মোটামুটি অনেক কিছুই কিনেছি, আর বেশিরভাগই কিনেছি সংসারের জন্য, মানে আম্মুর জন্য কি লাগবে, আম্মুর কোনটা প্রয়োজন সংসারে, সেগুলি মনে করেছি, একটা একটা করে নিয়েছি। আর আম্মুও বলে বলে দিয়েছে কি কি লাগবে, বা এইটা নিব বা সেইটা নিব, সেগুলি নেওয়ার চেষ্টা করেছি। এই দোকানটাতে বেশ কিছু ইউনিক কালেকশন আমি দেখেছি, যেটা আমার ভালো লেগেছে। তো তারপরে এখানে একটা মাত্রই জুতার দোকান ছিল, প্রত্যেক বছর 2-3টা দোকান থাকে, বাট এইবার লক্ষ্য করলাম জুতার দোকান একটাই ছিল। আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফুলের দোকানটা। এখান থেকে আমরা প্রচুর ফুল নিয়েছি এবং দামও আমার কাছে মোটামুটি রিজনেবল লেগেছে, এবং সব ধরনের দামেরই ছিল। এখানে পাশেই দেখছিলাম কিছু দুষ্টু পোলাপাইন খুব নাচানাচি করছে মেলার একদম মিডল পয়েন্টে। দেন এখানে ছিল 3D মুভি দেখার অপশান, যেখানে অনেক মানুষই এনজয় করছে। আর আমরা তো ঘুরছি, দোকানগুলো দেখছি, যেটা মন চাচ্ছে নিচ্ছি। এইভাবে পুরো মেলাটা আমরা ঘুরেছি, শেষ করতে পেরেছি ফাইনালি।
তো এই দোকানটাতে বেশ কিছু ওয়ালমেটের কালেকশন ছিল, প্লাস ঘড়ির কালেকশন ছিল, আর সাথে সংসারের যে টুকিটাকি জিনিসগুলো লাগে সেগুলোও ছিল। এই দোকানটাতে মেয়েদের জুয়েলারি হিসেবে বেশ কিছু ভালো, ভালো চুড়ির কালেকশন ছিল। ছোট, ছোট নেক পিসের কালেকশন ছিল। যেখান থেকে আমি আর আমার ভাগ্নি আমরা ২ টা ছোট, ছোট লকেট সহ চেইন কিনি। আমাদের অনেক পছন্দ হয়েছিল। আর পাশের দোকানটাতে এখানে এই মালাগুলোও আমাদের অনেকটা ভালো লেগেছে। দাম খুবই সস্তা ছিল। একদম ৳৫০ পিস ছিল। তারপরে আমরা চলে আসি এই দোকানটাতে। এখানে সব সংসারি জিনিসগুলো, এখান থেকে আমরা বেশ কিছু জিনিস কিনি। প্রায় ৫-৬ আইটেম কিনা হয় এখান থেকে। তারপরে সেখান থেকে বের হয়ে আরেকটা দোকান, সেটা হচ্ছে আচারের দোকান। মেলাতে গিয়ে আচার আমি একদমই খাই না। আচার তো আমি এমনিতেই খাই না। আর মেলার আচারগুলো আমার কাছে খুব বালি, বালি লাগে, খুব মানে অপরিষ্কার লাগে, জানি না কেন। তো এটা যে যার ব্যক্তিগত চয়েস। পাশে ছিল একটা বাইক রাখা, যেটা হচ্ছে লটারি, মেলার শেষ দিনে এই ড্রটা হবে। তো ওখানে অনেক লোক ছিল, ভিড় ছিল, লিখতে পারছিলাম না। তো শেষে আমিও চান্স পেয়ে আমাদের যে টিকেটটা ছিল সেটাতে আমাদের নাম ঠিকানা লিখে আ আ বক্সের মধ্যে দিয়ে দেই। তারপরে আমরা আস্তে, আস্তে মেলা থেকে বের হয়ে যাই। আমাদের ঘোরা শেষ। অলরেডি 9:30 বেজে গেছে। অলমোস্ট 9:30 বেজে গেছে। তো যার কারণে আমরা মেলা থেকে বের হয়ে যাই। মেলা থেকে বের হয়ে আমরা কিছু খাবার কিনি। তারপরে ডাইরেক্ট আমরা অটোতে উঠে যাই। তারপর অটোতে বসেই ভাগ্নির এই আংটিটা আমি ভিডিও করি। তারপরে আমরা বাসায় চলে আসি। এখানে আসতে, আসতে আই লাভ জয়পুরহাটটাও আমি একটু ভিডিও করে নেই। খুব একটা ভালো ভিডিও করতে পারিনি। তারপরে যা, যা শপিং করি সেগুলোর ভিডিও করি আপনাদের জন্য। তো এখানে আমি ২ টা র‍্যাক কিনেছি আমাদের ২ টা বাথরুমের জন্য, যেটা আমার নতুন বাথরুম হচ্ছে সেটার জন্য, আর আম্মুর বাথরুমের জন্য। এই ফুলটা কিনি আমার নতুন বাথরুমের রাখার জন্য। আমার কাছে ভালো লেগেছে। তো এরকম টুকটুক করেই যা কিনেছি আরকি। এই যে ২ টা মালা, ২ টা ব্রুশ আর একটা ব্রেসলেট কিনেছি আমার নিজের জন্য। আর এছাড়া তেমন কিছু কিনিনি। এটা আম্মুর জন্য কিনেছি। আম্মুর রাবার ব্যান্ড প্রয়োজন ছিল। এখানে ২ টা গ্লিটার আইলাইনার ছিল। একটা ভাগ্নির, একটা আমার। আর মাথার ক্লিপটা অবশ্য আমার। ভাগ্নিরও নেওয়া হয়েছিল, কিন্তু ওটা দেখানো হয়নি। এটা একটা কেকের মোল্ড কিনেছি ছোট ৪ কোনা। আমার প্রয়োজন ছিল। এটা ভাগ্নির পছন্দের ছিল। এটা ওরই ফুল ছিল। ও খুব পছন্দ করেছে। আমারও ভালো লেগেছে এটা। সাদার মধ্যে হালকা সবুজ, সবুজ ছিল। ভালোই লেগেছে আমার কাছে। তারপরে এটা একটা আইস কিউবের পট আমি কিনেছি। আমার প্রয়োজন ছিল এইটা, যেটা আমি কিনেছি। তারপরে একটা টিকটক বোতলও কিনেছি। খুব কিউট লেগেছে আমার কাছে, খুব ছোট এবং দামটাও রিজনেবল ছিল। এটা আমি এইজন্যই কিনেছি। তারপরে এখানে আমি এই হোল্ডারগুলো কিনেছি। এগুলো যেকোনো জায়গায় লাগানো যায়। লাগে, কখনো না কখনো লাগবে। তারপরে এইটা আমি কিনেছি। তারপরে একটা বললাম না মেজারমেন্ট কাপ প্রয়োজন, সেইটাও আমি কিনেছি। এটা পিঙ্ক কালারের ছিল। আমার কাছে ভালো লেগেছে। তারপরে একটা আচারের চামচ কিনেছি। ২ টা কিনেছি। এইটা এক ধরনের, আরেকটা গোল। আ তারপরে একটা স্প্যাচুলা কিনেছি, যেটা আমার খুবই প্রয়োজন ছিল। এটা ছিল কাঠের হাতল। আমার কাছে অনেকটা মজবুত লেগেছে, অনেকটা ভারীও ছিল। আশা করছি অনেক ভালো সার্ভিস দিবে। ২ টা ফুল নিয়েছি। এই ২ টা আমার, একটা হলুদ, একটা আমার রুমের জন্য, আরেকটা আমার কর্নারের জন্য কেনা হয়েছে। তারপরে একটা সুইট হোম নিয়েছি, যেটা মনে হয়েছে যে আমার রুমের আগে দরজাতে লাগাইলে ভালো লাগবে। তো এই যে এখানে আরেকটা আচারের চামচ। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা মেলাতে গিয়েছিলেন কিনা সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।